السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. فقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين كتاب الله وسنتي لن تضلوا ما تمسكتم بهما أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে সূরাতুল ফাতিহার উপরে আলোচনা শুনছিলাম। আমরা গত সপ্তাহে কথা আলোচনা শুনেছি, যিনি প্রতিপালন করেন তিনি তার মালিক হন। বলেন সুবহানাল্লাহ। কারণ রব্বুল আলামিন তিনি হলেন আমাদের প্রতিপালক। এই কথার বিস্তারিত ব্যাখ্যা বিগত সপ্তাহে চলে গেছে। মানুষ যদিও তার সন্তানকে প্রতিপালন করে, কিন্তু মানুষ তার সন্তানকে সৃষ্টি করেনি, বরং মানুষ নিজেই তার নিজের মালিক নয়। যে মানুষ তার নিজেই নিজের মালিক নয়, সে কিভাবে নিজেকে প্রতিপালন করবে? এই জন্য আম, জাম, গাছ, পাতা, তরুলতা যা কিছু রয়েছে সবগুলোর স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ানজালা মিনাস সামাই মাআ, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, অতঃপর ওই আসমানের পানি তোমাদের জমিনে পড়ে, অতঃপর জমিন থেকে আমি আল্লাহ তোমাদের খাবারের ব্যবস্থা করে দিই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্যত্র বলছেন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি। ভেবে দেখো, তোমরা কি ফসল ফলাও না আমি আল্লাহ ফসল প্রদান করি। এজন্য মানুষ যা কিছুর মাধ্যমে প্রতিপালিত হয়, গাছপালা, তরুলতা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বাতাস, অক্সিজেন, এই সবগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যেহেতু তিনি এগুলোর মালিক, তাই তিনি প্রতিপালক। আমি বলেছিলাম, যিনি মালিক হবেন তিনি প্রতিপালন করবেন এবং তিনি ইবাদতের যোগ্য হবেন। এই জন্য সূরাতুল ফাতিহায় বলা হচ্ছে আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য? তিনি কে? রব্বুল আলামিন, তিনি সমগ্র জগতের প্রতিপালক। এখানে দুটি প্রশ্নের উত্তর। একটি হলো আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে। আল্লাহর পরিচয় হলো যিনি সমগ্র জগতের প্রতিপালক, তিনি হলেন রব। আরেকটি বিষয় হল ওই সত্তায় তিনি সকল প্রশংসার মালিক হতে পারেন,
যিনি সবকিছুর প্রতিপালনের দায়িত্ব ভার নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আমরা চারটি বিষয় পেয়ে গেছি। একটি বিষয় হলো প্রশংসা হবে কার জন্য? আল্লাহর জন্য। কেন? তিনি সমগ্র জগতের প্রতিপালক। আরেকটি বিষয় পেয়ে গেছি, সেটি হলো যিনি সমগ্র জগতের প্রতিপালক হবেন তিনি প্রশংসার যোগ্য হবেন। সুবহানাল্লাহ। মৌলিক প্রশংসা তারই কাছে গিয়ে বর্তাবে। তারপরে আল্লাহ পাক বলছেন আর রহমানির রহিম, সীমাহীন দাতা এবং পরম দয়ালু। আল্লাহ পাক তাকে কেউ জোর করে জবরদস্তি করে এই সৃষ্টি জগৎ বানানোর পিছনে তাকে কেউ চাপ সৃষ্টি করেনি, বরং তিনি দয়া করে মায়া করে আল্লাহ পাক এই মহা সৃষ্টি জগৎকে বানিয়েছেন। তারপরে বলা হচ্ছে তিনি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক। যেহেতু তিনিই প্রতিপালক, তিনিই মালিক, তাই ইবাদতটা তারই জন্য হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি বলেছিলাম ইবাদতের অর্থ হলো তারাজ্জি মা তাজাল্লুল, নিজের অপদস্থতা স্বীকার করে, নিজের হেয়তা স্বীকার করে, নিজের নিচুতা স্বীকার করে, নিজের অসম্মানকে স্বীকার করে রাজি থেকে যাওয়ার নাম হলো ইবাদত। এটাকে আরবিতে বলা হয় আর তারাজ্জি, সন্তুষ্ট হওয়া, মা তাজাল্লুল, নিজের অপদস্থতাকে মেনে নিয়ে, নিজের জিল্লতি, নিজের বেসম্মান অসম্মান এগুলোকে মেনে নিয়ে রাজি থাকার নাম ইবাদত। এই জন্য ইবাদতের ভিতরে একটি নিচুতা কাজ করে। আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে সবচেয়ে দামি অবস্থাটা হলো সিজদা। আর এই সিজদার ভিতরে আমরা আমাদের নাক এবং কপালকে মাটিতে লাগিয়ে দিই। এর চাইতে নিচুতা আর কিছু হতে পারে না। এই জন্য নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, ইয়াকা আপনারই, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। এই আয়াতের দুটি অর্থ। একটি অর্থ হলো আমরা যে ইবাদত করছি এটি আল্লাহ পাক সাহায্য না করলে আল্লাহর ইবাদত করা সম্ভব নয়। দুই নম্বর হলো আমরা যা কিছুই চাই না কেন, যত কিছু সাহায্য চাই, সাহায্য চাইতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে রয়েছে আর দোয়া মুখুল ইবাদত। দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের সারাংশ। এই জন্য সাহায্য চাওয়া এটা একটা মৌলিক ইবাদত। দোয়া করা এটা একটা মৌলিক ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, দোয়া করা একটা ভিন্ন ইবাদত। কিন্তু আমরা নামাজ পড়াকে যেমন ইবাদত মনে করি, দোয়া করাটাকে ইবাদত মনে করি না। বরং মনে করি দোয়া করলাম করলাম না করলাম না। কিন্তু হাদিস শরীফের ভাষায় আর দোয়া মাখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল মগজ, মূল রহস্য হলো দোয়া। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতকে রাত দোয়া করতেন। গজওয়ে বদরের আগের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত আরিশ নামক জায়গায় একটি পাহাড়ের, ছোট্ট পাহাড়ের চূড়ায় একটি ছাউনি লাগিয়ে তিনি সেখানে সারা রাত্রি দোয়া করেছেন। দোয়া করতে করতে নবীজি কেঁপে কেঁপে উঠছিলেন। হযরত আবু বকর সিদ্দিক বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হয়েছে, আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া থেকে ক্ষান্ত হয়েছে, চাদর বারবার পড়ে যাচ্ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাম শরীরে চাদর বারবার তুলে দিচ্ছিলেন। আজকে আমরা দোয়া করতেই ভুলে গেছি। দোয়া আর মুনাজাত এটা এক কথা নয়, দুই জিনিস। একটি প্রাসঙ্গিক কথা আলোচনা করি ইবাদতের প্রসঙ্গে। যেহেতু আমরা বলেছি ইবাদত বলা হয় নিজের অপমানকে মেনে নিয়ে রাজি থাকা। এজন্য সকল ইবাদতের ভিতরে একটি কাকুতি বিনতি আছে। আপনি যাকাত দিবেন, এখানে আপনার নিজের টাকা নত হয়ে নিজেকে ছোট মনে করে যাকাত দিতে হবে। কিন্তু আমরা যাকাত দিচ্ছি নিজেকে বড় মনে করি। আমরা যাকাত দিচ্ছি মনে করতেছি যে আমি ধনী, আমি দাতা। আপনি দাতা নন, আপনি দায়গ্রস্ত। যিনি যাকাত প্রদান করেন
তিনি দাতা হতে পারেন না, বরং তিনি দায়গ্রস্ত, দায়ভার তার উপর রয়েছে। অর্থাৎ তাকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছে, এই সম্পদের 2.5%, 100 টাকায় 2.5 টাকা, এই টাকাটা তার উপরে বোঝা চাপিয়ে আছে, এই টাকা তাকে দিতে সে বাধ্য। এই জন্য কোন ব্যক্তি যদি যাকাত গ্রহণ না করে এতে তার গুনাহ হবে না, কিন্তু কেউ যদি যাকাত প্রদান না করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য প্রত্যেক ইবাদতের ভিতরে মনে রাখবেন, সকল ইবাদতের ভিতরে একটি নম্রতা কাজ করতে হবে। এই নম্রতাকে বলা হয় খুশু খুজু। আপনি নামাজ পড়লেন খুব টাইট ফিটিং হয়ে, টাইট ফিটিং থাকে, কিন্তু আপনার মানসিক অবস্থা নম্র হতে হবে। যখন আপনি চিন্তা করবেন তখন মনে মনে ভাববেন যে আমি আমার মস্তিষ্ক দিয়ে যা কিছু ভাবি, চোখ দিয়ে যা কিছু দেখি, নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেই, কান দিয়ে শুনি, মুখ দিয়ে কথা বলি, মানুষের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চেহারা। এই চেহারার ভিতরেই অনেক কিছু সন্নিবেশিত করা হয়েছে। কান, চোখ, নাক, মুখ, বুদ্ধি, এগুলো সব সামান্য একটা জায়গায়। এই জন্য মানুষের মাথা, মস্তিষ্ক, চক্ষু, কান, নাক, জিহ্বা, ঠোঁট, কথা বলার যন্ত্র, এই সবগুলো মানুষের কাছে দৈনন্দিন ব্যবহার হচ্ছে। চক্ষু প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে, কান প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে, নাক প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে, মুখ প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে, বুদ্ধি, ব্রেন, আকল প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে। সেজদার ভিতরে আল্লাহ পাক বুঝায়, বান্দা তুমি তোমার প্রতিনিয়ত যা কিছু ব্যবহার করো, এটি আজকে আমার কুদরতি পায়ের ভিতরে নামিয়ে সেজদায় পড়ে যাও। এই জন্য সেজদা দাবি একটি বার। আমি সংক্ষেপে ওই কথাটা শেষ করি, দোয়া আর মুনাজাত এক কথা নয়। দোয়া বলতে আমরা বুঝি আহ্বান করা, মুনাজাত শব্দের অর্থ কানে কানে কথা বলা। এটা মনে রাখবেন, ইবাদত করতে মজা হবে। আমরা অনেকেই বলি ভাই দোয়া মুনাজাত করে দেন, কিন্তু দোয়া মুনাজাত এক জিনিস নয়। দোয়া ভিন্ন জিনিস, মুনাজাত ভিন্ন জিনিস। এই কথাটা সংক্ষেপে বুঝেন। দোয়া শব্দের অর্থ আহ্বান করা, ডাকা। মুনাজাত শব্দের অর্থ কানে কানে কথা বলা। পার্থক্য কি? পার্থক্য হলো সব কথাই জোরে জোরে বলা যায় না, কিছু কথা আস্তে বলতে হয়। বোঝা গেল? যে কথা আপনি জোরে জোরে বলতে পারবেন সেটা দোয়ার অংশ হবে, যেটা জোরে বলতে পারবেন না, আস্তে বলতে হবে, এটা মুনাজাতের অংশ হবে। আমি একটা উদাহরণ দিই। মনে করেন এক ব্যক্তি চুরি করেছে, জেনা করেছে, সে কি মাইকে বলবে আয় আল্লাহ আমি চুরি করেছি, আমার চুরির গুনাহ মাফ করে দেন? মানুষ বলবে তুমি তো পাকা চোর, কি ব্যাপার 4 টাকা চুরি করছো, ধরো ওকে। মানুষের জীবনের কিছু পাপ আছে, অপরাধ রয়েছে। এই অপরাধ সকলের সামনে জোরে জোরে উচ্চারণ করা যায় না, এবং হাদিসে এটা নিষেধ রয়েছে যে পাপের কথা প্রকাশ্যে বলো না। মনে করেন আপনি আপনার স্ত্রীকে কি সব কথা বলতে পারবেন? মানুষ তার চলতি পথে ছোটবেলায় তার পিতা মাতাকে সব কথা এসে বলে দিত, বলতো আপু আমাকে মারছে, আমাকে আমাকে গালি দিচ্ছে। ছোটবেলায় সন্তান তার পিতা মাতাকে সমস্ত কথা খুলে বলে দিত। এবং খেয়াল করে দেখবেন ছোট বাচ্চা অনেক সময় লজ্জার কথা তার পিতা মাতাকে কানে কানে বলে, শরমের কথা, লজ্জার কথা তার পিতা মাতাকে আস্তে করে কানে কানে বলে। মানুষের এটা স্বভাব। আল্লাহ পাক ইসলামকে স্বভাবগত ধর্ম ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। ইসলাম এটা ফিতরাত, নেচার। ছোটবেলা থেকে যে নেচার করে উঠেছে ইসলাম, সেই নেচারকে কেন্দ্র করেই ইসলাম ধর্মকে দিয়েছে। ইসলাম ধর্ম এমন নয় যে মানুষের নেচারের বাইরে, মানুষ যা করে না, মানুষ যা করতে অভ্যস্ত নয়, এমন কোন বিষয়কে ইসলাম চাপিয়ে দেয়। এই জন্য ছোটবেলায় বাচ্চারা, সন্তান তার পিতা মাতার কানে কানে কথা বলে, এটা তার স্বভাব। কোন কথা বলে? ওই কথাটা বলে যে কথা জোরে বললে লজ্জা পেতে হবে। ওই কথাটা সন্তান তার পিতা মাতাকে আস্তে আস্তে কানে কানে বলে, 1 নাম্বার। 2 নাম্বার, সন্তান তার পিতা মাতাকে আপন করে করে। এই জন্য সন্তান সমস্ত কথা তার পিতা মাতাকে এসে বলে দেয়। বোঝা গেল? কানে কানে কথা বলার মধ্যে 2টা বিষয় লক্ষণীয়। একটা বিষয় হলো ওই কথাটাই কানে কানে বলে
যে কথা প্রকাশ্যে বললে লজ্জা পেতে হবে। 2 নম্বর, ওই কথাটাই ওই লোককে কানে কানে বলে যার সঙ্গে তার গভীর সম্পর্ক থাকে। যার সঙ্গে গভীর সম্পর্ক নেই তার সঙ্গে সে কোনো কানে কানে কথা বলে না। 3 নম্বর হলো কানে কানে যখন কথা বলে তখন তার প্রতি একটা আস্থা থাকে যে এই কথাটা বললে ক্ষতি নাই, এই কথাটা বললে ক্ষতি নাই। এই জন্য সন্তান তার পিতামাতাকে কানে কানে বলে, আস্তে আস্তে বলে। মুনাজাতের ভিতরে 3টি বিষয় লক্ষণীয়। আমি আবার বলছি, মুনাজাত শব্দের অর্থ হলো কানে কানে কথা বলা। আপনি বলতে পারেন হুজুর মানুষ কানে কানে কেন কথা বলে? আমি বলবো 3টি বৈশিষ্ট্যের কারণে মানুষ আস্তে আস্তে কানে কানে কথা বলে। 1 নম্বর, ওই কথাটা কানে কানে বলে যে কথাটা প্রকাশ্যে বললে লজ্জা পেতে হবে। 2 নম্বর, ওই কথাটা কানে কানে বলে যাকে ওই লোকটার সঙ্গে কানে কানে কথা বলে যাকে সে আপন মনে করে, যাকে সে প্রিয় মনে করে, পছন্দ করে, তাকে বলে। 3 নম্বর, ওই লোকটাকে সে কানে কানে কথা বলে যার কাছ থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। সে চিন্তা করে যে তাকে যদি আমি আস্তে আস্তে কানে কানে কথা বলি তাহলে আমার ক্ষতি সে করবে না। আল্লাহ পাকের কাছে মানুষ যখন আস্তে আস্তে বলে, হে আল্লাহ, আমি আমার জীবনে যে অপরাধ করেছি, আমি আমার জীবনে এমন এমন অপরাধ করেছি যে অপরাধ কাউকে জোরে বলা যাবে না। যদি আমার পিতামাতাকে বলে দিই, পিতামাতা আমার উপরে রাগান্বিত হবে। স্ত্রীকে বলে দিই, স্ত্রী অসন্তুষ্ট হবে। বন্ধু বান্ধবকে বলে দিই, বন্ধু বান্ধব আমার উপরে বেজার হবে। কাউকে বলা যাবে না, একমাত্র হে আল্লাহ তোমাকে বলা যাবে। বান্দা যখন আল্লাহর কাছে চুপি চুপি তার অপরাধের কথা স্বীকার করে, ওই গুনাহ যদি সাগরের ফেনার চাইতে অধিক হয়, রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহর সঙ্গে গোপনে কিছু সময় পার করা, গোপনে কিছু সময় অতিবাহিত করা। আমরা আমাদের রবের সঙ্গে, আল্লাহর সঙ্গে গোপনে সময় অতিবাহিত করি না। বন্ধু বান্ধবের সঙ্গে গোপনে সময় অতিবাহিত করি, স্ত্রীর সঙ্গে গোপন সময় অতিবাহিত করি, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে গোপন সময় অতিবাহিত করি। কিন্তু আমরা আমাদের মালিক, আমাদের রব, আমাদের স্রষ্টা, তার সঙ্গে গোপনে সময় অতিবাহিত করলাম না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, প্রকাশ্যেও তোমার ইবাদত করি, গোপনেও তোমার ইবাদত করি, একা একা তোমার ইবাদত করি, দলবদ্ধ হয়ে করি, রাতের বেলায় করি, দিনের বেলায় করি, সুখে থাকলে করি, দুঃখে থাকলে করি, যে কোনো সময় যে কোনো ভাবে আল্লাহ আমরা তোমার ইবাদত করি। বলুন সুবহানাল্লাহ। এজন্য ইবাদতের কোনো সীমানা নাই। মানুষের সাহায্যের যেমন কোনো সীমানা নাই, মানুষের মুখাপেক্ষিতার যেমন সীমানা নাই। প্রত্যেকটা মানুষ মুখাপেক্ষী। এই মুখাপেক্ষী কতটুকু আপনি যদি বুদ্ধিমানতার সঙ্গে চিন্তা করেন বলতে বাধ্য হবে মানুষের মুখাপেক্ষিতা, মানুষ যত বড় মুখাপেক্ষিতা তার চাইতেও বড়। আল্লাহ, মানুষ প্রতিনিয়ত আল্লাহর মুখাপেক্ষী, প্রত্যেকটা কাজে আল্লাহর মুখাপেক্ষী। আমরা যে এখন নামাজ পড়ছি, মসজিদে আসছি, এই মুহূর্তে যদি আল্লাহ পেটের ভিতরে ব্যথা শুরু করে দেয়, আমাদের করার কিছু নেই। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাদের শারীরিক একটা অসুবিধা সৃষ্টি হয়ে যেতে পারে। মেশিনের যে পরিমাণ গ্যারান্টি আছে, মানুষের সেই পরিমাণ গ্যারান্টি নাই। মানুষ এতটাই মুখাপেক্ষী যে সেটা 1 সেকেন্ড পরে কি হতে পারে কোনো নিয়ন্ত্রণ নেই। এই জন্য মানুষকে সবসময় নত থাকতে হয়। এই নত থাকার নামই হল ইবাদত। আল্লাহু আকবার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা মনে করেছি শুধুমাত্র নামাজটাই ইবাদত, রোজাটাই ইবাদত। তা নয়, অবশ্যই নামাজ ইবাদত, রোজাও ইবাদত, কিন্তু ইবাদতের সীমানা শুধু কয়েকটি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয়, বরং ইবাদতের সীমানা মানুষের জীবনের সঙ্গে সম্পর্ক। মানুষের জীবনের সীমানা যত বড়, ইবাদতের সীমানাটা তত বড়। এজন্য পায়খানা প্রস্রাব ইবাদত, বাজার করা ইবাদত,
সহবাসে লিপ্ত হওয়া ইবাদত, সন্তান লালন পালন করা ইবাদত, খেলাধুলা করা ইবাদত, হাসি তামাশা করা ইবাদত, মানুষের জীবনে যা যা হতে পারে সবকিছু ইবাদত। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার জিন আর ইনসান, আমি মানুষকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এর মানে কি আমরা চাকরি বাকরি বাদ দিয়া সমস্ত কিছু বাদ দিয়ে খালি নামাজ পড়ব? এই কথা, এই আয়াতের তাফসীর হলো মানুষের জীবনের প্রত্যেকটা সময় ইবাদত হিসেবে গণ্য হবে দুইটা শর্তে। এক নম্বর শর্ত হলো আল্লাহর হুকুম কি, বিধান কি। দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি। প্রত্যেকটা কাজে দুইটা জিনিস লক্ষ্য করবেন। আপনি চাকরি করতেছেন, লক্ষ্য করবেন এই চাকরির ভিতরে আল্লাহর হুকুম কি। কোন আল্লাহর হুকুম তো লঙ্ঘিত হলো না। দুই নম্বর লক্ষণীয় হলো আমার দ্বারা যাতে নবীর কোন সুন্নত ছেড়ে না যায়, তরক না হয়ে যায়। এই দুইটা জিনিস যদি আপনি খেয়ালে রাখেন, আপনার চাকরিতে ইবাদত, আপনার পায়খানা প্রস্রাব ইবাদত, আপনার খাওয়া দাওয়া ইবাদত, আপনার হাসি তামাশা ইবাদত, খেলাধুলা ইবাদত, জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত হিসেবে গণ্য হবে। কিভাবে? আপনি পায়খানা গেলেন, এটা ইবাদত হয়? অবশ্যই। কারণ পায়খানা যদি আপনার ঠিক মতো না হয় তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। প্রস্রাব যদি ঠিক মতো না হয় আপনি অসুস্থ হয়ে যাবেন। এই জন্য পায়খানায় ঢুকতে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ, জিকির শিখিয়ে দিয়েছেন। পায়খানা থেকে বের হতে একটা দোয়া শিখিয়েছেন, একটা জিকির শিখিয়েছেন। পায়খানা ঢোকার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কারণ পায়খানার ভিতরে অশ্লীলতা থাকে, দুর্গন্ধ থাকে, শয়তানি ওয়াসওয়াসা থাকে, নাপাকি থাকে। এজন্য পায়খানা ঢোকার আগেই দোয়াটা করতে হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, অবশ্যই আমি, আউযু বিকা, আপনার আশ্রয় চাই, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অশ্লীল অশোভন বিতাড়িত শয়তান এবং অশ্লীল সকল শয়তানি থেকে। পায়খানা ঢোকার সময় বাম পাটা আগে দেওয়া, এটা নবীর সুন্নাত। পায়খানা যাওয়ার সময় কিছু পানি এবং চারটে ঢিলা হোক বা 4 টুকরা টয়লেট পেপার হোক সঙ্গে নেওয়া। পায়খানায় ঢুকে বাম কাতের উপর ভর করে পায়খানা করা, কারণ বাম কাতে চাপ দিলে পায়খানাটা ভালো পরিষ্কার হবে। 3টা টয়লেটের টুকরা পায়খানা রাস্তায় ব্যবহার করা, 1 টুকরা প্রস্রাবের রাস্তায় ব্যবহার করে, যাতে প্রস্রাবের প্রত্যেকটা ফোঁটা নির্গত হয়ে যায়। পায়খানা শেষ করে, পায়খানা শৌচ কার্য শেষ করে এরপরে আপনি ডান পা দিয়ে বের হবেন। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। খুব সুন্দর দোয়া। গুফরানাকা, হে রব, তোমার কাছে আমরা ক্ষমা চাই। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা। সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি কষ্টদায়ক জিনিস থেকে আমাকে মুক্ত করেছে। বলুন সুবহানাল্লাহ। আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এবং আমাকে পরিত্রাণ দিয়েছে, আমাকে শান্তি দিয়েছে, আমাকে নিরাপত্তা দান করেছে। আল্লাহু আকবার। কারণ পায়খানা যদি ঠিক মতো না হতো আপনি বিপদে পড়ে যেতেন, প্রস্রাব যদি ঠিক মতো না হতো আপনি বিপদে পড়ে যেতেন। এই জন্য পায়খানা থেকে বের হওয়ার সময় ওই শুকরিয়াটা আদায় করা দরকার, যে আল্লাহ, আপনি যে নিরাপদে আমার পায়খানাটার ব্যবস্থা করে দিলেন, সুন্দরভাবে নির্গত হয়ে গেল, এর জন্য আমি আপনার প্রশংসা করি। গুফরানাকা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, যিনি আমার থেকে অপবিত্র পদার্থ বের করে দিয়েছে এবং আমাকে শান্তি দিয়েছে। আমার পেটের থেকে অপ্রয়োজনীয় বর্জ্য বের করে আমাকে শান্তিময় জীবন দিয়েছে। এই জিকিরটা যদি আপনি করেন, পায়খানার করা আপনার আমলনামার ভিতরে ইবাদতের সওয়াব হিসেবে গণ্য হবে। আপনি ঘুমাইলে ইবাদত হবে, রাতের বেলা সারা রাত ঘুমাবেন, কিন্তু ইবাদতের সওয়াব হবে। শর্ত হলো কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মতো চলতে হবে। ঘুমের সময় উত্তর দক্ষিণ হয়ে ঘুমাবেন, চেহারাটা কিবলার দিকে দিবেন, ডান হাতটা ডান চোয়ালের নিচে রাখবেন, বিছানাটা 3 বার বিসমিল্লাহ করে ঝাড়ু দিবেন। যদি ওযু করা থাকে তো ভালো, ওযু না থাকলেও সমস্যা নাই, কিন্তু ওযু করে শোয়াটা মুস্তাহাব। এবং একটা দোয়া করবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, তোমার নামে আমি বলে যাচ্ছি, অর্থাৎ সারা জীবন আমি সারাটা দিন যেভাবে চলাফেরা করেছি,
এখন ঘুমের মধ্যে আর আমার সেভাবে চলাফেরা করার ক্ষমতা হবে না। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা আমুতু, তোমার নামে আমি মারা যাচ্ছি, ওয়া আহইয়া, তুমি চাইলে আমি সকালে আবার জিন্দা হব। আল্লাহ। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে এই ঘুমের দোয়াটা শিখায় দেবেন। আজকে পিতা মাতা যদি ঘুমের দোয়া জানে, তাহলে বাচ্চাকে ঘুমানোর সময় আস্তে আস্তে শিখায় দিবেন। বাবু বলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই বাচ্চাকে যদি আপনি দোয়া শিখান, বাচ্চাটা দোয়া শিখবে। ইসলামের পাঠশালা তো পরিবার থেকেই ইসলামের শিক্ষা আসতে হবে। পরিবার থেকে যদি ইসলামের শিক্ষা না আসে, তাহলে আপনি ওই ছেলেকে ভবিষ্যতে মুসলমান হিসেবে টিকায় রাখা সম্ভব হবে না। এজন্য পিতামাতার কাছ থেকে সে দোয়া শিখে ফেলবে, পিতামাতার কাছ থেকে কোরআন শিখে ফেলবে। আল্লাহ পাক বলছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এজন্য ইবাদতের পরিসীমা এটা শুধু নির্ধারিত সময়ের সঙ্গে নয়, মানুষের হোল লাইফ, পুরা জীবন, সমগ্র জীবনটা ইবাদত। যদি নাকি সমগ্র জীবনটা আল্লাহর হুকুম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মতো আমরা চলি, আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ বাকি জীবন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহর হুকুম কি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি এটা মেনে যদি চলি, আমার পুরো জীবন ইবাদত হিসেবে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি বলেছি ইবাদতের ভিতরে নিজেকে নতি স্বীকার করার একটা অর্থ লুকিয়ে আছে। এজন্যই হাদিস শরীফে রয়েছে দোয়া হলো ইবাদতের সারাংশ। আর আমি বলেছি দোয়ার সঙ্গে মুনাজাতের সম্পর্ক। মুনাজাত তিনটা বিষয়ের সাথে সম্পৃক্ত। কানে কানে কথা বলা একটা মুনাজাত। এজন্য দৈনন্দিন কিছু সময় 5 মিনিট, 6 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট আল্লাহর সঙ্গে নিজের জীবনের কৃত অপরাধের কথা আস্তে আস্তে বলে দেন। আস্তে আস্তে বলে দেন, আল্লাহ বুঝায়, বান্দা তোমার চাইতে আপন আমি ছাড়া কেউ নাই। কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার খাবারের ব্যবস্থা আমি করি, পিপাসা লাগলে তোমার পানির ব্যবস্থা করি। অতএব তোমার জীবনের গোপন কথা, সমস্যার কথা, অসুবিধার কথা আমাকে না বলে কাকে বলবো? এই জন্য হাদিস শরীফে রয়েছে জুতার ফিতা ছিঁড়ে গেলেও কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। মানুষের জীবনের যা প্রয়োজন যাবো কার কাছে? এটা একটা ইবাদত। এই জন্য চলতে ফিরতে দোয়ার জীবন কাটানো উচিত। আমাদের জীবনটা দোয়া কেন্দ্রিক হওয়া উচিত। দোয়া কেন্দ্রিক মানে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, যখন যেটার সমস্যা মনে হবে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলে দিবেন। আল্লাহু আকবার। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে মনে হচ্ছে আমার একটা রিক্সা দরকার, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে, আল্লাহ আমার রিক্সার ব্যবস্থা করে দাও। ফকির যেমন চাইতে চাইতে তার জীবনটা কেটে যায়, একটা ফকির যেমন সকালবেলা বের হয় ভিক্ষা করার নিয়তে, একজন আল্লাহর বান্দা সকালে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে সাহায্য চাইতে চাইতে আল্লাহু আকবার। এজন্য নিজেকে ফকির বানায় ফেলেন। আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলছেন, আমি হলাম গনি, আমি হলাম অবকাপেক্ষী, আমার কোনো সাহায্যের প্রয়োজন হয় না। ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হলাম ফকির। অতএব ফকিরের জিন্দেগি গ্রহণ করো। আমরা আমাদের জীবনে দোয়াটাকে সীমিত করে ফেলেছি। মনে করেছি নামাজের পরে হাত তুলে একটু দোয়া করবো, এটাই হলো দোয়া। মনে করেছি সবাই মিলে একটু দোয়া করবো, এটাই হলো দোয়া। তা নয়, দোয়ার ধারণা পাল্টে ফেলে। রাস্তা দিয়ে চলতে চলতে দোয়া হবে, ভাত খাইতে খাইতে দোয়া হবে, গল্প করতে করতে দোয়া হবে, রাস্তায় বসে, বাড়িতে বসে বসে দোয়া হবে, অফিসে বসে বসে দোয়া হবে। ফকির যেমন 24 ঘন্টা তার ভিক্ষা করার চিন্তা থাকে, একজন বান্দার চিন্তা হবে 24 ঘন্টা আল্লাহর সাহায্যের উপরে চলার চিন্তা। আল্লাহু আকবার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদতের সঙ্গে সাহায্যের অর্থ আছে। ইয়াকা না'বুদু, হে আল্লাহ তোমারই ইবাদত আমরা করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য আর ইবাদত পরস্পর লাগানো। এজন্য ইবাদত ছাড়া আল্লাহর সাহায্য আসবে না। ইবাদত ছাড়া আল্লাহর সাহায্য
আসবে না। আগে ইবাদত, তারপরে সাহায্য। আপনার কাজ আগে করতে হবে, তারপরে সাহায্য। আপনি যদি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান, প্রতি নিয়তে নিয়তে পরতে পরতে আল্লাহ পাক আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন আজকের এই জুমার নামাজের বয়ান থেকে দুইটা বিষয় মাথায় রাখেন। একটা বিষয় হলো মুনাজাত। মুনাজাতের জন্য সময় ব্যয় করবেন। আমরা দোয়া করার পিছনে সময় ব্যয় করি, মুনাজাতের পিছনে সময় ব্যয় করি না। অথচ মুনাজাতটা অত্যন্ত দামি বিষয়। আল্লাহর সঙ্গে কানে কানে কথা বলা, আস্তে আস্তে বলা, হে আল্লাহ, আমি তোমাকে ছাড়া এই কথা কাকে বলবো? যাকেই বলি সে আমাকে থুতু দেয়, যাকেই বলি সে আমার উপরে অসন্তুষ্ট হয়, যাকেই বলি সে আমাকে বলে তুমি জীবনে কিছু করতে পারোনি, তোমার দ্বারা কিছু হবে না, তুমি তো এটা পারো না, সেটা পারো না, তোমার মতো খারাপ কেউ নাই, তোমার জীবন লস। সবাই আমাকে ভয় দেখায়। হে আল্লাহ, একমাত্র তোমার কাছে আমি সাহায্য চাই, কারণ তোমার সাহায্য চালে কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, যারা আমার ওলি হয়ে যায়, যারা আল্লাহওয়ালা হয়ে যায়, যারা আল্লাহর প্রেমিক হয়ে যায়, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আল্লাহর সঙ্গে নিজের দোয়া আর মুনাজাতের সম্পর্ক সৃষ্টি করে ফেলেন। আজকে থেকে দোয়া করার ধারণা পাল্টে দেন। রাস্তা দিয়ে যাচ্ছে, দোয়া করতে করতে যাবে। যখন যেটা মনের ভিতরে উদয় হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্লেস করবেন। এক সেকেন্ড দেরি করবেন না, কারণ আল্লাহ আপনার চাওয়ার অপেক্ষায় আছে। চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না ইনশাআল্লাহ। এই জন্য আবু দাউদ শরীফের হাদিসে রয়েছে, বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে, ওই হাতকে আল্লাহ পাক খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। অথচ আপনি ভেবে দেখেন তো, আমরা আমাদের জীবনের কতটুকু সময় দোয়ার ভিতরে কাটাই, কতটুকু সময় মুনাজাতের ভিতরে কাটাই। এই জন্য দোয়া এটা মানুষের জীবনের চালিকা শক্তি। দোয়া মানুষের জীবনকে চেঞ্জ করে দেবে, সমস্যার সমাধান করে দেবে। এই জন্য আসুন দোয়া আর জিকির, এটা দুটা একটার সাথে একটা লাগানো। জিকির যেমন 24 ঘন্টা হবে, দোয়াও 24 ঘন্টা হবে। যখন যেটা প্রয়োজন হবে তখন সেই দোয়া আল্লাহকে রিকোয়েস্ট করবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্য আল্লাহর কাছে। প্রশ্ন হতে পারে, তাহলে আমরা কি মানুষের কাছে সাহায্য চাবো না? মানুষের কাছে সাহায্য চাওয়া আর আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পার্থক্য আছে। মানুষের কাছে সাহায্য চাইতে পারবেন আল্লাহর সাহায্যের মাধ্যম হিসেবে। আবার বলি, আপনি মানুষের সাহায্য চাইতে পারেন আল্লাহর সাহায্য পাওয়ার রোড লাইন হিসেবে। মনে করেন ট্যাঙ্কি থেকে পানি নিবেন, এই পানি আপনার বাড়িতে আসে পাইপ দিয়ে। আসলে কি পাইপের পানি না ট্যাঙ্কির পানি? ট্যাঙ্কির পানি আসে, কিন্তু ট্যাঙ্কির পানি আসে কোন মাধ্যমে? পাইপের মাধ্যমে। মনে রাখবেন, আল্লাহ পাক হলো রহমান, আর আমাদের নবীর নাম রাখছে আল্লাহ রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। খুব একটা দামি কথা। আল্লাহ পাকের নাম হলো রহমান রহিম, আর আমাদের নবীকে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নাম রহমান, আর আমাদের নবীর নাম হলো রহমত। রহমান মানে রহমত দাতা, যিনি রহম করেন, রহমত দাতা, তার নাম রহমান। যে জিনিসটাকে দেওয়া হবে সেই জিনিসের নামই হলো রহমত, আর আমাদের নবীর নামও হলো রহমত। আল্লাহু আকবার। এই জন্য নবীর সুন্নাত ছাড়া, নবীর আদর্শ ছাড়া, নবীর তরিকা ছাড়া কখনো আপনি রহমত পাবেন না। এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে। বিবাহ শাদীর ভিতরে নবীর সুন্নত, ব্যবসার ভিতরে নবীর সুন্নত, ছেলে মেয়েদের নাম রাখার ব্যাপারে নবীর সুন্নত, ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার ভিতরে নবীর সুন্নত, ছেলে মেয়েদের পোশাক আশাকের ভিতরে নবীর সুন্নত। মানুষের জীবনের প্রত্যেকটা কাজ নবীর সুন্নত মতো না করলে আপনার জীবনে কখনো রহমত দেখা দিবে না। আমি বলছিলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন, আমি বলেছিলাম সূরা ফাতিহার প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সম্পর্ক। আমি আবার শুরু থেকে বলি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল আলামিন, তিনি সমগ্র জগতের প্রতিপালক। তিনি যে সমগ্র জগৎ প্রতিপালন করেন, কেউ কি তাকে চাপ দিয়েছে? হয় না। আর রাহমানির রহিম, তিনি সীমাহীন দাতা, পরম দয়ালু, দয়া পরবশ হয়ে তিনি এগুলো করেছেন। তবে কেউ এমনিতে ছেড়ে দিবেন? হয় না, হিসাব হবে। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনে ধরবে। যেহেতু কিয়ামতের দিনে ধরবে, এখন কি উপায়? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যেহেতু আল্লাহ কিয়ামতের দিন ধরবে, অতএব দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর সাহায্য কামনা করব। এজন্য দুনিয়াতে যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ পাক আখিরাতে তাকে সাহায্য করবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন আপনি আল্লাহর ইবাদত আর সাহায্য কেমনে পাবেন? কিভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন? এই কথার মূল কথা আল্লাহ বলে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাকে সরল সঠিক পথ দেখান। আপনি যদি আমাকে সরল পথ না দেখান, আপনি যদি আমাকে গাইড না করেন, আপনি যদি আমার পথ প্রদর্শক না হন, তাহলে আমি ইবাদত করতে পারবো না, আমি আপনার সাহায্যও পাবো না। এজন্য সূরাতুল ফাতিহার সবচেয়ে দামি অংশ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি বলা হয় সূরাতুল ফাতিহার গুরুত্বপূর্ণ শব্দ কোনটি, গুরুত্বপূর্ণ অংশ কোনটি, সারাংশ কোনটি, সূরাতুল ফাতিহার সারাংশ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে মুস্তাকিম পথ দেখান। সিরাতাল মুস্তাকিম, হেদায়েত কাকে বলে, রাস্তা কাকে বলে, সরল সঠিক কাকে বলে, এগুলোর ব্যাখ্যা ইনশাআল্লাহ দিব। আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাইতে চাই। আজকের আলোচ্য বিষয়ের মূল কথাটা বলি। আগামী সপ্তাহে আমি হেদায়েতের আলোচনা করব। হেদায়েত কাকে বলে, সিরাত কাকে বলে, মুস্তাকিম কাকে বলে, হেদায়েত কত প্রকার। আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সেটি হলো দোয়ার জীবন গঠন করা। আমাদের জীবনটা যেন দোয়া কেন্দ্রিক হয়। ফকিরের জীবন যেমন ফকিরি কেন্দ্রিক, বাড়িতে বাড়িতে ভিক্ষা করাই তার কাজ, একজন ইমানদারের কাজ হলো আল্লাহর সঙ্গে 24 ঘন্টা ভিক্ষা চাওয়ার জিন্দেগি। আল্লাহু আকবার। মানুষের কাছে ভিক্ষা চাইলে মানুষের রাগ হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে ভিক্ষা না চাইলে আল্লাহ রাগ হয়ে যায়। এই জন্য দুইটা জীবন গঠন করেন, একটা জিকিরওয়ালা জীবন, একটা দোয়াওয়ালা জীবন, আর মাঝে মাঝে মুনাজাত, মাঝে মাঝে মুনাজাত। যে কোনো অন্যায় হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে, আল্লাহ এই ভুলটা আমার হয়ে গেছে, আমি আর ভুল করবো না, আমি আর এটা করবো না, আমি লজ্জিত, আমি শর্মিন্দা। যখন বান্দা এই জন্য তওবা করার জন্য আস্তাগফিরুল্লাহ বলা জরুরি নয়। অনেকে বলে হুজুর আমাকে তওবা করায় দেন, কথা ভালো, খারাপ না। হয়তো সে ভালো করে পড়তে জানে না, বা সে জানে না কি বলতে হবে, এই জন্য কোন আলেমকে সে বলছে আমাকে তওবা করায় দেন, ভালো কথা। কিন্তু তওবা করার জন্য কোনো হুজুর জরুরি নয়। নিজের তওবা নিজেই করা যায়, এবং সেই তওবার অর্থ তিনটা। এক নাম্বার, আমি গত সপ্তাহে বলেছি, যে কাজের উপর আপনি তওবা করবেন, সেই কাজের উপরে প্রথমে লজ্জিত হতে হবে, শর্মিন্দা হতে হবে। 2 নাম্বার, ওই কাজটা এখনই ছেড়ে দিতে হবে। 3 নাম্বার, ওই কাজটা ভবিষ্যতে আর করবেন না, এই প্রতিজ্ঞা আপনাকে করতে হবে। এই তিনটা জিনিস একত্রিত হলে তওবা হয়। এই তিনটা জিনিস একত্রিত হলে তওবা হয়। এই জন্য আসুন আমরা আমাদের জীবনকে তওবার জীবনে পরিণত করি। তওবা করার জন্য নির্ধারিত সময় লাগে না, জিকির করার জন্য নির্ধারিত সময় লাগে না, দোয়া আর মুনাজাতের জন্য নির্ধারিত সময় লাগে না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন, মনের ভিতর থেকে বলবেন। দেখেন, মনের ভিতরে যে কথাটা জেগে ওঠে, এটা আল্লাহ জায়গায় দেয়। কে জায়গায় দেয়? মনের ভিতরে যে শয়তানি জায়গায় ওঠে, খারাপ কাজের আগ্রহ জায়গায় ওঠে, এটা শয়তান জায়গায়। এই জন্য মনের ভিতরে যদি কোনো ভালো কাজের আগ্রহ জেগে ওঠে, এটাকে নষ্ট করবেন না। ছোট্ট একটা চারা গাছ, আপনি যদি এটাকে পা দিয়ে ডলে ফেলেন, গাছটা শেষ। ছোট্ট একটা আমের চারা আপনি পা দিয়ে ডলে ফেললেন বা হাত দিয়ে উপরে ফেলে দিলেন, গাছটা শেষ। কিন্তু আপনি যদি
এই গাছটাকে বেড়া দেন এবং নিয়ম মতো পানি দেন এবং ছাগলের থেকে হেফাজত করেন, তাহলে এই গাছটা একদিন বড় হবে, হাজার হাজার আম গাছ থেকে পাওয়া যাবে। মানুষের অন্তরে আল্লাহ পাক মাঝে মাঝে কিছু ভালো কাজের আগ্রহ সৃষ্টি করে দেয় যে এই কাজটা করো, এই কাজটা করো। যখন মানুষের অন্তরে আল্লাহ নেক আমলের আগ্রহ সৃষ্টি করে, এটাকে টান দিয়ে উপরে ফেলে দিবেন না, বরং এই নেক কাজের আগ্রহটাকে এটাকে হেফাজত করে পানি দিয়ে ডালপালা সুন্দর করে গুছায় কাছায় দিয়ে ছাগলের আক্রমণ থেকে অর্থাৎ শয়তানের আক্রমণ থেকে হেফাজত করে এটাকে ইবাদতে পরিণত করবে। এই জন্য দেখবেন কোন ফকির যদি টাকা চায়, প্রথমে মনে হয় দিই 10 টাকা দিই, পরে মনে হয় 10 টাকা বেশি হয়ে যাচ্ছে, 5 টাকা দিলে ভালো। এই যে প্রথমে 10 টাকা দিতে বলে চাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে হয়, পরে যে 5 টাকা কম দিব এটা শয়তানের পক্ষ থেকে হয়। কিংবা মনে হলো যে একটা গরিব মানুষ তার কম্বল নাই, তাকে একটা কম্বল কিনে দিই, পরে মনে হচ্ছে না অভ্যাসই খারাপ, স্যার খারাপ। অর্থাৎ ভালো কাজের নিয়তটা প্রথমে হয়, এরপরে শয়তান চতুর্দিক থেকে আপনাকে আক্রমণ করে যে এইরকম কম্বল তার আছে, কি দরকার আছে। অথচ এই শীতের ভিতরে সবাই যদি চিন্তা করতো আমি আমার আশেপাশের গরিব মানুষকে একটা করে কম্বল দিয়ে দিই, তাহলে বাংলাদেশের কোনো মানুষ শীতে কষ্ট পেত না। ধরে বলে ঠিক কিনা? কিন্তু আমরা সবাই চিন্তা করেছি অমুকে দিলেই তো হয়, আমার দরকার নেই। আর সবচাইতে বড় ধোঁকা হলো যে অমুকের আছে আমার তো নাই, অমুকের আছে আমার তো নাই, এই চিন্তার থেকে মানুষ দেয় না। এই জন্য আসুন আমরা দান করার অভ্যাসও গড়ে তুলি। আরেকটা ঘোষণা দিই আপনাদেরকে, সেটি হলো আগামী সোমবার প্রত্যেক স্কুলে কলেজে হিন্দুদের একটি ধর্মীয় উৎসব হয়, তার নাম হলো কি পূজা? সরস্বতী শয়তানি পূজা। আমার কাছে খবর এসেছে আমাদের মুসলমান ছেলেরাও এই সরস্বতী পূজায় অংশ নিচ্ছে এবং বিভিন্ন ভাবে অনেক সময় এই পূজার জন্য সরকার বাজেট ঘোষণা করেছে, স্কুলে স্কুলে টাকা বরাদ্দ হচ্ছে, কলেজে কলেজে টাকা বরাদ্দ হচ্ছে। আগে এগুলো হিন্দুরা তাদের নিজেদের উদ্যোগে করত, এখন এই সরকার স্কুলে স্কুলে টাকা পয়সা দিয়ে সব জায়গায় কলেজে স্কুলে স্টেজ করে বাকায়দা মহা উৎসবে এই পূজার আয়োজন করা হচ্ছে। এভাবে হিন্দুদের পূজা তারা নিজেরা করুক, এটার মধ্যে আপত্তি নাই, কিন্তু মুসলমান সন্তানরা সাবধান থাকতে হবে, তোমরা এই পূজায় অংশ নিলে বেঈমান হবে, কাফের হবে। খবরদার, বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার, এটা শয়তানি স্লোগান, কুফরি স্লোগান। যে কথা বলবে ধর্ম যার যার উৎসব সবার, সে কাফের, কাফের, কাফের। উৎসব সবার হয় না, ধর্ম যার যার উৎসব তার তার, যার যার ধর্ম তার তার উৎসব। আমরা কুরবানির দিন গরু জবাই করি, এটা কি হিন্দুদের কি উৎসব হবে? জীবনে হবে না। ওরা দুর্গা পূজা করে 10 হাত বানায়, পিছনে লাঠি ঢুকায়, করতল দিতে লাঠিতে ফালায় দেয়। আমরা কি দুর্গা পূজায় যাবো? এটা কি আমাদের উৎসব হবে? কোন হিন্দু কিন্তু মুসলমানদের কোন উৎসবে আসে না, কিন্তু আমাদের দেশের হতভাগা মুসলমান ঢোলের বাড়ি দেখলেই 3 লাখ মারে। যেখানে ঢোলের বাড়ি সেখানে এই কয়েকটা ব্যান্ড শিল্পী আছে, এরা হলো পাকা শয়তান। এই কয়েকটা ব্যান্ড শিল্পী আমাদের যুবকদের চরিত্র নষ্টের মূল। ধরে বলে ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, স্কুল কলেজে যে সরস্বতী পূজার আয়োজন করা হবে, এখানে কোনো মুসলমান ছেলে অংশ নিতে পারবে না। এবং কেউ যদি চাপ সৃষ্টি করে, দলীয় ভাবে হোক, কলেজের পক্ষ থেকে হোক, আমি শুনেছি ফার্স্ট ইয়ারের ছাত্রদেরকে ভয় ভীতি দেখা এরকম সরস্বতী পূজার ভিতরে অংশ নেওয়ার আহ্বান করা হয়, সাবধান করে দেওয়া হচ্ছে। যদি এরকম কিছু আমাদের চোখে পড়ে, আপনার বুকের রক্তে বিন্দু দিয়ে হলেও এই ধরনের পূজায় মুসলমানদের অংশগ্রহণ করা জিহাদ ঘোষণা করবে। এই জন্য খবরদার, হিন্দুদের ধর্মের অনুষ্ঠানের সঙ্গে মুসলমানদের ধর্মের মাখামাখি চলবে না, চলবে না। এই জন্য সরস্বতী পূজায় কোন মুসলমান যুবক অংশ নেবেন না, এটা কুফরি, এটা কাফেরি। যে ব্যক্তি কলেজে আনন্দ উৎসবের নাম দিয়ে সরস্বতী পূজায় অংশ নেবে, সে কাফের হবে, বেঈমান হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।